এই কটা দিন যেন কিভাবে কেটেই যাচ্ছে, কত যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়। দেখো, সকাল সকাল আমরাও বেরিয়ে পড়েছি আবার আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। চলে এসেছি দেখো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। এই জায়গাটা কোথায় জানো? এটা হচ্ছে ঠিক বাতাসিয়া লুপ রয়েছে, তার সামনেই একটা আছে ধাবা। সেই ধাবায় আমরা সকলে মিলে চলে এসেছি, কিছু ব্রেকফাস্ট করে নেব, দিয়ে তারপরে আমাদের জার্নি শুরু হবে। আজকে যাব আমরা বাতাসিয়া লুপ, আর একটা জায়গায় যাব। কোথায় বলো তো? না, এখন বলবো না, তোমরা আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো রেস্টুরেন্টটা কোথায় তোমরা দেখলে তো, এর নাম হচ্ছে শান্তা বান্তা ধাবা। নামটাও যেরকম, খাবার দাবারও সেই রকম, খুব সুন্দর খাবার জানো তো বন্ধুরা। আর ভিউটা দেখেছো? জাস্ট খেতে খেতে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবো, ও কল্পনারও বাইরে, এত ভালো লাগে না কি বলবো। আর তার সাথে কি বলো তো, ওয়েদারটাও খুব সুন্দর, হালকা ঠান্ডা, খুব যে বেশি ঠান্ডা তা না। দেখো সকলে কিন্তু আমরা কেউ সোয়েটার গায়ে দিইনি, ছেলে মেয়ে কেউই না, শুধু বিশ্বদা একটা হালকা জ্যাকেট আর আমার একটা গায়ের ওপর সোয়েটার নেই, একটা হালকা চাদর। আর ওরা তিনজনে তো কি বলবো, এমন ম্যাচিং করে সব কালো পড়েছে, আর গায়ে একটাও গরম জামা নেই। ফোন হচ্ছে এমন একটা জিনিস বন্ধুরা, সে ঘরে কি আর বাইরে কি রকম অ্যাডিক্টেড দেখেছো। আমার এই দুটো ছেলে মেয়ে যেরকম, তার সাথে সাথে বিশ্বদাও। তবে হ্যাঁ, পার্থক্য একটাই, যে বিশ্বদা দেখে দেশ বিদেশের খবর, আর ছেলে মেয়ে গেম, আর মেয়ে নইলে চ্যাট বন্ধুদের সাথে, এই সবই চলতে থাকে। যাই হোক, এই ফোন পর্ব মিটে যাওয়ার পর দেখো চলে এসছে গরমা গরম খাবার, ছোলে বাটুরে, আলু পরোটা আর ডবল ডিমের অমলেট। এই হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করলাম। এবার এখান থেকে বেরিয়ে এই ওপরে যাবো বাতাসিয়া লুপ। গাড়িতে তো সবাই মিলে উঠেই পড়েছিলাম, দিয়ে চুপটি করে গাড়ির মধ্যেই বসেছিলাম। তার কারণ আমাদের যে ড্রাইভার ভাই ছিল, সে গিয়েছিল একটুখানি খেতে। ওই যে মহিলাটাকে দেখছো বন্ধুরা, ওই যে উনি বুনছেন উলকাটা নিয়ে। এদের সিস্টেমটা হচ্ছে কি, তুমি যদি চাও তো তোমার ডিজাইন ইচ্ছা মতো দিয়ে এদের কাছে বলে দিলে 2 ঘন্টার মতো সময় লাগবে, ওরা বুনে দেবে। কি টুপি, কি সোয়েটার, যেটা তোমার খুশি। নিচ থেকে টয় ট্রেনগুলো এইভাবে গোল করে ঘুরে বাতাসিয়া লুপ দিয়ে সোজা আবার উপরে উঠে যায়। এত অপূর্ব লাগে না, কি বলবো তোমাদের। অবশ্য তোমরা নিশ্চয়ই অনেকেই সেটা দেখেছো, আমারও হেভি লাগলো, তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। বাতাসিয়া লুপ থেকে এইবার যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। দার্জিলিং থেকে অন্য কোথাও যাবার জন্য আমাদের সেরকম যতবারই এসেছি ততবারই কিন্তু কখনোই সেটা হয়ে ওঠেনি। এইবারে আমরা ঠিক করেছিলাম যে আশেপাশের যা যা জিনিস আছে সেগুলো দেখব। তো খুব তো আর দেখা হলো না, কয়েকটা আমরা দেখেছি। তো তার মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে স্বপ্নের জায়গা বলতে পারো। সত্যি বলছি বন্ধুরা, এই জিনিসটার জন্য আমি অতীব আগ্রহে বসেছিলাম যে কবে যাব এই জায়গাটা। চলো তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। কি ধরনের টুপি কিনেছে, কি অবস্থা। টুরি বাবা, তাড়ালেই কান্নরে, হেভি দেখতে তো টুপিটা। কি করছে দেখো, সত্যি পারেও, দেখেছো বন্ধুরা কি কাণ্ড।
যেতে যেতে এত শাল সেগুনের বন, কি দারুণ লাগছে দেখো। আর তারপরে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে এই ঘন কুয়াশা, গাছগুলো কেমন যেন স্বপ্নের মতো লাগছে, তাই না বন্ধুরা? দার্জিলিং থেকে মাত্র 30 মিনিটের জার্নি হচ্ছে এই লেপচা জগৎ। আজকে আমরা যাচ্ছি আমার স্বপ্নের জায়গা লেপচা জগৎ। নাম শুনেছি বহুবার, ইউটিউবে দেখেছি অনেকবার, কিন্তু দেখে কি ওইভাবে মনটা ভরে বলো তো তোমরা? কাছে যাব, নিজের স্বচক্ষে দেখবো, তবে না মন শান্তি হবে। কি অপূর্ব দৃশ্য যে ভোলার কথা না। আমি তোমাদের আগেও বলেছি যে পাহাড় আমার অতটা ভালো লাগে না, খুব কষ্ট হয় বলে, কিন্তু বিশ্বাস করো এবারে যেন মনে হচ্ছিল যে না, আমায় যেন হাতছানি দিয়ে ডাকছে এই পাহাড়। আর তারপরে কি বলবো, এই যে থেকে থেকে একটুখানি বৃষ্টি, একটুখানি রোদ, কি অপূর্ব দৃশ্য। দূর থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছগুলোর ওপর দিয়ে কেমন মেঘগুলো ভেসে ভেসে আসছে। এই শুরু হয়ে গেল পাইনের বন। এই রাস্তাটা এত অপূর্ব ছিল যে এটা অনুভব করাটা একমাত্র যারা গেছে তারাই বুঝতে পারবে। এই এক সুন্দর অনুভূতির জার্নি। অবশেষে আমরা দেখো পৌঁছে গেছি লেপচা জগৎ। জানো তো বন্ধুরা, আগে নাকি এখানে কোনো লোকজন আসতো না, আমরা ড্রাইভার ভাইয়ের কাছেই যতটুকু শুনতে পেলাম। এখন কে যে এটা আবিষ্কার করলো সেটাও জানি না, তবে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তবে এই ভিতরের এই পাইন জঙ্গলে ঢুকতে পারা যায়। আর যেই আবিষ্কার করে থাকুক না কেন, এত অপূর্ব একটা জিনিসের আবিষ্কার ভাবা যায় না। যাই হোক, চলো তোমরাও আমার সাথে এনজয় করো। এই হচ্ছে লেপচা জগৎ। গাছগুলো কি দারুণ, মেঘের মধ্যে পুরো ঢুকে গেছে। কিছু না, শুধু পাইন গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দেখো কি অদ্ভুত লাগছে এইখানটা। সেই ভূতের সিনেমাগুলো হয় না, কত দেখেছি এইরকম গাছগুলো, আজ সচক্ষে একদম চোখের সামনে দেখছি, আর কেন অবাক লাগছে। কত লোকে ফটো তুলছে, কত উঁচুতে উঠে। বাবারে, দুটোতে উঠেছে ওই যে ব্রিজ দিয়ে। ব্রিজটা ছিল একটা ঝুলন্ত ব্রিজ, শুধু দুপাশে দুটো দড়ি ধরে এগিয়ে যেতে হবে। যেহেতু ওটা নোট ছিল, বেশ তো সাহস নিয়ে দুজনে উঠলো, ব্যাস তারপরে অর্ধেকটা গিয়ে থতমত খেয়ে গেছিল। যাই হোক, দুজনে মিলে দিব্যি ওখানটা কাটিয়ে তারপর দেখো নেমে এলো। এত অপূর্ব জায়গা, সত্যি বন্ধুরা কিরকম অবাক লাগে যেন। কত বছর ধরে এই গাছগুলো দাঁড়িয়ে আছে বলো তো। দেখছো কাণ্ড, দেখো কি অবস্থা। এত খাড়াই না জায়গাটা যে একবার যদি নামতে থাকো তো গড়াতে গড়াতেই নামতে হবে। আমি ওই জন্য বেশি উঁচুতে উঠতে পারিনি। এই সামনেটুকু দাঁড়িয়েই আমি প্রত্যেকটা গাছ দেখছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম যে কত বছর ধরে দাঁড়িয়ে আছে। প্রতিটা গাছের গায়ে কিরকম শ্যাওলা পর্যন্ত জমে গেছে। ভাবো তো, ওই গাছগুলোর একদম মাথায় কতটা উঁচু। স্বপ্নের লেপচা জগৎ
আমার কাছে বাস্তবেও যেন স্বপ্নের মতো লাগছিল। কি অপূর্ব দৃশ্য আজকে আমি দেখলাম। আর এই যে দৃশ্য, আর এই যে পাইনের জঙ্গল, বন, শাল সেগুনের বন, এগুলো আমার চোখে, আমার স্মৃতিতে থেকে যাবে। আমি কোনোদিন ভুলবো না এই লেপচা জগতের সুন্দর অনুভূতিগুলো। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগবে। যদি তোমরা আমাকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাই। ঘন জঙ্গলের পথে আজকে আমি হারিয়ে গেছি। আজ তাহলে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? টাটা।